নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। মার্চ মাস কেমন যাবে, মার্চ মাসের রাশিফল কেমন হবে, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে, বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব মার্চ মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে রবি এবং শনি, দ্বিতীয়ভাবে শুক্র, বুধ এবং রাহুর অবস্থান রয়েছে, চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, পঞ্চমভাবে রয়েছে সেনাপতি মঙ্গলের অবস্থান এবং অষ্টমভাবে রয়েছে কেতুর অবস্থান। 15ই মার্চ রবি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 29শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। কুম্ভ রাশির অধিপতি শনি প্রথমভাবে অবস্থান করছে। শরীর স্বাস্থ্য মার্চ মাসে কিন্তু ভালোই যাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। ত্রিকোণের অধিপতিরা কিন্তু ভালো স্থানেই অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে। রবি প্রথমভাবে অবস্থান করার জন্য মাথা গরমের প্রবণতা কিন্তু থাকবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। আপনাদেরকে মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে পুরো মার্চ মাস। শনি রবি একে অপরের শত্রু, রবি পিতা এবং শনি পুত্র, অতএব রবির সঙ্গে শনির সম্পর্ক কিন্তু ভালো নেই। রবি 14ই মার্চ পর্যন্ত প্রথমভাবে অবস্থান করে থাকবে। 15ই মার্চ রবি প্রথম ভাব থেকে দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। 15ই মার্চ থেকে শরীর স্বাস্থ্য কিন্তু আরও ভালো যাবে। এরপর আসবো বিদ্যাভাব কতটা শুভ হচ্ছে মার্চ মাসে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের চলুন জেনে নিই। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনাটা কতটা ভালো হবে। চতুর্থপতি শুক্র দ্বিতীয়ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করছে। শুক্রের সঙ্গে বুধ এবং রাহুর অবস্থান রয়েছে। চতুর্থভাবে অবস্থান করছে দ্বিতীয়পতি এবং একাদশপতি দেবগুরু বৃহস্পতি। মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে, অসুবিধার কোনো কারণ কিন্তু আমি অন্তত দেখতে পাচ্ছি না। দেবগুরু বৃহস্পতি শুক্রের ঘরে, শুক্র দেবগুরু বৃহস্পতির ঘরে ভালোই রয়েছে, একে অপরের স্থান বিনিময় করছে। চতুর্থপতি শুক্র রাহুর সঙ্গে অবস্থানের জন্য সোশ্যাল মিডিয়ার প্রতি একটু আকর্ষণ বৃদ্ধি পাবে, তবে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধার কিন্তু কোনো কারণ নেই। এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে মার্চ মাসে। পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। পঞ্চম ভাবে অবস্থান করছে দশমপতি তৃতীয়পতি মঙ্গল, পঞ্চমপতি বুধ দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহু এবং শুক্রের সঙ্গে। পড়াশোনা এনার্জি দিয়ে করতে পারবেন, আপনাদের মধ্যে এনার্জেটিক প্রবৃত্তি থাকবে। উচ্চ বিদ্যার জন্য বা পড়াশোনার বিষয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে সেই সিদ্ধান্ত কিন্তু 100% কার্যকরী হবে মার্চ মাসে। হঠাৎ করে কোনো পরীক্ষা আপনি দিতে পারেন, হঠাৎ করে পড়াশোনাতেও কিন্তু পরিবর্তন আসবে। পড়াশোনা নিয়ে মার্চ মাস অত্যন্ত শুভ রয়েছে, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এই মাসে কোনো পরীক্ষা থাকলে পরীক্ষার ফলাফলও কিন্তু ভালো হবে। এরপর আসবো প্রেম ভাগ্য। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা প্রেম করছেন তাদের প্রেম ভাগ্য কতটা ভালো রয়েছে চলুন জেনে নিই। পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম ভাগ্য। প্রেমজ সম্পর্ক কিন্তু ঠিক থাকবে মার্চ মাসে, পজিটিভ ভাইব্রেশন থাকবে, এনার্জেটিক থাকবে, রোম্যান্টিক নেচারও আপনার মধ্যে থাকবে, রোম্যান্স ফিলিংস অ্যাটাচমেন্ট এগুলো কিন্তু বেশ ভালো থাকবে মার্চ মাসে। শুক্রের সঙ্গে দ্বিতীয়ভাবে বুধের অবস্থান, দ্বিতীয় ভাব থেকে দেখা হয় কি মুখের বাণীর মধুরতা, মুখস্থান, প্রেমিক প্রেমিকার সঙ্গে পোলাইটভাবে সহানুভূতির সঙ্গে কথা বলতে হবে। প্রেমিক বা প্রেমিকাকে আপনি আকর্ষণ করতে পারবেন, আকর্ষণ শক্তিও কিন্তু আপনার মধ্যে বেশ ভালো থাকবে। 31 দিনের মধ্যে 2 থেকে 1 দিন সময় থাকবে যেদিন রাহুর জন্য আপনার কিন্তু কিছু
মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। সেটা কবে? 5th মার্চ থেকে 18th মার্চ, এই সময়টা একটু সতর্ক থাকবেন, সাবধানে কথাবার্তা বলবেন, তাহলেই হলো। আপনাদেরকে আগের থেকে জানিয়ে দিচ্ছি, সতর্ক থাকবেন। এরপর আসবো বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন মার্চ মাসে কেমন যাবে। সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন। সপ্তমপতি রবি প্রথমভাবে অবস্থান করছে শনির সঙ্গে। 14ই মার্চ পর্যন্ত রবি প্রথমভাবে অবস্থান করে সপ্তমভাবে দৃষ্টি দেবে। বিবাহিত জীবন কিন্তু ঠিক রয়েছে। কুম্ভ রাশির মানুষকে নিজেকেই কন্ট্রোলে থাকতে হবে সব সময়ের জন্য। তার কারণ কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তম ভাবপতি রবি, রবি পিতা এবং শনি পুত্র, তো পিতা পুত্রের সম্পর্ক কিন্তু খারাপ। তো কুম্ভ রাশির স্ত্রীদের চরিত্র অনেকটা কিন্তু সিংহের মতো হয়, অনেকটা অ্যাগ্রেসিভনেস নেচার থাকে কুম্ভ রাশির স্ত্রীদের ক্ষেত্রে। তো সেই কারণে আপনারা কমেন্টে লিখে জানাবেন যে সমস্ত কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা বিবাহিত রয়েছেন তাদের স্ত্রী বা তাদের স্বামীর চরিত্র কেমন, কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। বিবাহিত জীবনে আপনারা যা বুঝছেন সেটা কিন্তু অবশ্যই লিখবেন। তবে আমার মনে হয় হাজব্যান্ড বা ওয়াইফের চরিত্রের মধ্যে একটু অ্যাগ্রেসিভনেস, একটু অহংকার ভাব, একটু জেদি প্রবৃত্তি রয়েছে। তবে ওভারঅল দেখতে গেলে গ্রহের যা পরিস্থিতি, মার্চ মাসে বিবাহিত জীবন কিন্তু ভালো রয়েছে। পরিবারকে নিয়ে বেড়াতে যেতে পারেন, আপনি কিন্তু সুখ ভোগ করবেন আপনার বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন নিয়ে। এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে মার্চ মাসে। ভাগ্যপতি শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করছে মার্চ মাসে। কুম্ভ রাশির ভাগ্যভাব অত্যন্ত শুভ রয়েছে, কারণ শুক্র রয়েছে উচ্চস্থ। ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট করবে। যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান, জমি গাড়ি বাড়ি এগুলো যারা কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, যা কিছু সেল পারচেস করতে চাইছেন মার্চ মাসে করবেন, আপনাদের জন্য কিন্তু শুভ হবে। শনিদেব 29শে মার্চ রাত্রি 11টা 1 মিনিটে তার নিজের রাশি পরিত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 দ্বিতীয় চরণ শেষ হয়ে যাবে এবং শুরু হয়ে যাবে শনির 7.5 তৃতীয় চরণ অর্থাৎ শেষ চরণ। মানসিক কষ্ট, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন এগুলো কিন্তু অনেকটাই মিটে যাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা ছিল, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ ছিল, মায়ের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে কিন্তু ভালো হবে। মাকে নিয়ে টেনশন কমবে। ফ্যামিলি প্রবলেম বা কর্মক্ষেত্রে যাদের কোনো সমস্যা ছিল সেই সমস্যাও কিন্তু রিকভারি হয়ে যাবে। এরপর আসবো কর্মক্ষেত্র। কর্মপতি মঙ্গল পঞ্চমভাবে অবস্থান করছে। মঙ্গল ত্রিকোণে রয়েছে, মঙ্গলের দৃষ্টি একাদশভাবে রয়েছে। কর্মক্ষেত্রে এই মাসে কিন্তু প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে গ্রোথ আসবে। কর্মক্ষেত্রে কনফিডেন্সের সঙ্গে রিল্যাক্স হয়ে আপনি কর্ম করতে পারবেন। কর্মক্ষেত্রে পলিটিক্সের সমস্যা কিন্তু সম্পূর্ণ মিটে যাবে। শনির 7.5 চলছে, দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ শুরু হয়ে যাবে 29শে মার্চ 2025 থেকে। অনেকটাই কর্ম নিয়ে আপনারা রিলিফ পাবেন। কর্মক্ষেত্রের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু মিটবে, ধীরে ধীরে মিটে যাবে। আলাদিনের আশ্চর্যের প্রদীপ হয়তো হবে না, কিন্তু ধীরে ধীরে কিন্তু কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। যারা জবলেস রয়েছেন, কোনো কর্ম নেই, ভাগ্যের দোহাই দিয়ে বসে রয়েছেন, একটু চেষ্টা করবেন, কর্ম কিন্তু হবে, অবশ্যই কর্ম হবে। তৃতীয় চরণে শনিদেব কিন্তু কর্ম দেবে আপনাদেরকে, যারা জবলেস রয়েছেন, কোনো কর্ম করছেন না। এরপর আসবো ব্যবসা। যারা ব্যবসা করছেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা, মার্চ মাসে তাদের ব্যবসা কতটা ভালো যাবে। সপ্তমপতি রবি প্রথমভাবে এবং ব্যবসার কারকগ্রহ বুধ দ্বিতীয়ভাবে অবস্থান করছে। ব্যবসা নো ডাউট ভালো হবে, ডেলি ইনকাম বাড়বে। ব্যবসাতে যারা ইনভেস্ট করতে চাইছেন ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারা 29শে মার্চ 2025-এর পর থেকে নতুন ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন। তবে কি ব্যবসা শুরু করবেন অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করে নেবেন, যাতে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারেন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।